জবান খোলে কোরআনের সোনালী আয়াত একটু পড়েন, আমরা তাফসীর আকারে কথা বলবো, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দিয়েছি। এই আয়াতটা শুরু করার আগে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাকাদ, অবশ্যই আমি আতাইনা, আমি আল্লাহ দিয়েছি দাউদা ওয়া সুলাইমানা ইলমা, দাউদ আর সুলাইমানকে আমি আল্লাহ ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। এই পৃথিবীতে আল্লাহ যত কিছু দিয়েছেন মানুষের জন্য, আল্লাহর পক্ষ থেকে সব চাইতে দামি জিনিসের নাম ইলম। কি বললাম? এই ইলমের কারণে মানুষের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আমি আদমকে জ্ঞান শিখিয়েছিলাম, ইলম দিয়েছিলাম তাকে। আল্লামা ইউআল্লিমু, এখানে শিক্ষক সরাসরি কে? আরো জোরে বলেন কে? এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, এখান থেকে একটা আলাদা শিক্ষা আছে। আমি আলেমদেরকে বলছি, যেহেতু এখানে লিখেই রেখেছেন আলেম ওলামাদের সম্মানিত আসন এটা, শিক্ষিত মানুষরা এখান থেকে দুইটা তথ্য পাবেন। এখানে সরাসরি শিক্ষক আল্লাহ নিজে, আর ছাত্র হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। ছাত্র আমাদের মতো সাধারণ মানুষ না, একদিকে তিনি নবী আর একদিকে তিনি প্রথম মানুষ। কথা বলেন এখানে সরাসরি আল্লাহ পাক নিজের শিক্ষক, ছাত্র আদম আলাইহিস সালাম, জায়গা ক্লাসরুম জান্নাত। কত দামি ক্লাস! অথচ এখনকার আধুনিক তাফসীর বাদ দিয়ে পুরাতন তাফসীর গুলো নিয়ে আসেন, প্রত্যেকটায় আপনি লেখা পাবেন আসমা, এসএম এর বহুবচন আসমা। ওই দিকে খেয়াল করে আমরা অনেকেই মনে করি এটা মনে হয় বিভিন্ন জিনিসের নাম হবে, আলু পটল ঝিঙ্গা ঝাল এগুলো হবে। আরে ভাই, আপনার কোনোদিন একটু চিন্তা আসে নাই মাথায় যে সরাসরি আল্লাহ নিজে ক্লাস নিচ্ছেন? ছাত্র তো সাধারণ মানুষ না, একজন নবী। আর জায়গাটা তো সাধারণ ক্লাসরুম না, জান্নাতের ভেতরে। এত বড় দামি ক্লাসে আলু পটল ঝিঙ্গায় ঝাল এগুলোর নাম শেখানো লাগে, অথচ তাফসীর নিয়ে আসেন বাংলায় এইটাই লেখা আছে। চিন্তা ভাবনার বিষয় এখানে। এই কারণে আল্লাহ পাক নিজে ক্লাস নিয়ে কোনোদিন আলু পটল ঝিঙ্গা বেগুন ঝাল এগুলোর নাম তিনি শেখানোর কথা না। যদি শিখিয়েও থাকেন ইঙ্গিত দিতে পারেন কিছু আসল শিক্ষা আল্লাহ ওই দিন দিয়ে দিয়েছেন। এখানে এসএম এর বহুবচন আসমা যদিও দেওয়া আছে, আধুনিক তাফসীরে যারা গবেষক মুফাসসিরিনে কেরাম লিখেছেন, দুইটা বিষয় আল্লাহ ওই দিন তাকে দিয়ে দিয়েছেন। যত জ্ঞানের ন্যায় এবং অন্যায় আছে সব আল্লাহ ওই এক ক্লাসে তাকে শিখিয়েছিলেন। আমরা যেহেতু আদমের সন্তান, আমরা কিন্তু অনেকেই যদি লেখাপড়া নাও জানি, ওই যে আদম নবী শিক্ষা পেয়েছিলেন সকল ন্যায় এবং সকল অন্যায়ের যত নিয়ম আছে ওই এক ক্লাসে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। যত সূত্র ছিল ন্যায় এবং অন্যায়ের সূত্রগুলো আল্লাহ একদিনেই তাকে শিখিয়েছেন। কিন্তু ফেরেশতারা তো আর অত সূত্র জানে না। হযরতে আদমকে যখন নিয়ে এসে জিজ্ঞাসা করলেন ফেরেশতারা, এই জিনিসের সূত্রগুলো জানো, এই জিনিসের নামগুলো জানো? ফেরেশতারা যতটুকু জানে বলেছে না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা এক বাক্যে ক্বালু, সবাই বলেছিল সুবহানাকা, আপনি পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নেই যতটুকু আপনি দিয়েছেন তার বাইরে। সুতরাং আপনি আমাদেরকে যা জানিয়েছেন, যদি জানিয়েছেন এটা খুঁটি, এতটুকু জানি, এর আগে পরে আর কিছু জানি না। কিন্তু আদম নবীকে আল্লাহ এক ক্লাসের ভেতরে এত কিছু দিয়েছিলেন, ফেরেশতারা ওইটা জানে না। আমরা যদি ওই ক্লাসে ছিলাম না, কিন্তু আমরা আদমের সন্তান হিসাবে
দুনিয়ায় লেখাপড়া না করলেও জানি যে এটা ন্যায়, এটা অন্যায়। এই শিক্ষাটা আপনি কোন দিন নিলেন? মায়ের পেটের ভেতরে নিয়েছিলেন না, ওই এক ক্লাসে আল্লাহ দিয়ে দিয়েছেন, যেটা আমাদেরকে আল্লাহ বের করেছেন আদমের পৃষ্ঠদেশ থেকে। এই জন্য বাবার পৃষ্ঠদেশ থেকে যখন বের হয়েছি, ওই সময়ে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায় এবং অন্যায়ের জ্ঞানটা আল্লাহ আমাদের ওই সময় দিয়ে দিয়েছেন। আমাদের সম্মান মর্যাদা বৃদ্ধির কারণেই একটাই, আমরা জ্ঞান পেয়েছি, অন্যান্য সৃষ্টি জ্ঞান পায়নি, এই কারণে তাদের সম্মান আমাদের নিচে। যেটার জন্য আমরা আজ উন্নত, যেটার জন্য আজ আমরা সম্মানিত, সেইটাকেই মাইনাস করার জন্য 54 বছর বিভিন্ন কায়দায় চেষ্টা চলছে। জ্ঞান মানে শুধু জাগতিক জ্ঞান না, জ্ঞান হবে কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনের জ্ঞানগুলোকে তুলে দিয়ে জাতিকে একটা নরকে নিক্ষেপ করার চেষ্টা চলছিল। এজন্য আমি আহ্বান জানাবো, এখানে মাদ্রাসা যেহেতু আছে, হাফেজি কোরআনে 3 জনের মাথায় আমরা পাগড়ি পরিয়েছি। অবশ্যই আপনার ছেলে হোক মেয়ে হোক 3টা বছর আগে এরকম জায়গায় পড়িয়ে নেবেন। 3 বছর যদি পড়িয়ে 5 বছর পড়িয়ে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বৈজ্ঞানিক বানাবেন, কোনো অসুবিধা নেই। আপনার ছেলে টিএনও হবে, ডিসি হবে, এসপি হবে, যেখানে তুলে দেবেন কোনো নিষেধ নেই আমার পক্ষ থেকে নিষেধ এই যে তাকে 3 বছর 5 বছর আগে কোরআনের শিক্ষা দেবেন।